হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো, আমি একটা শনিবারে নিরামিষ থালি নিয়ে চলে আসলাম। আলু পটল দেখেছো কাটা রয়েছে, সেটাকে করব দই মোহরি পটল। করলা ভাজা দেখতে পাচ্ছ, এটা করলা ভাজা হচ্ছে মুগ ডাল দিয়ে করব। আর আম আম চাটনি করব, ঠিক আছে। তো চলো, এই দেখো প্রেসারে আমি মুগ ডাল সিটি বসিয়ে দিয়েছি। করলা ডাল করব, আমি তোমাদের ভাজা বলেছি, সরি করলা ডাল করব। তো দেখো, প্রথমে আমি মোহরি পটলটা করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে আমি খানিকটা মৌরি ফোড়নে দিয়ে দিলাম, যেহেতু মৌরি পটল ওই জন্য মৌরির পরিমাণটা বেশিই থাকবে। আর এদিকে এখানে মশলা রেডি করে নিয়েছি, আদা মৌরি আর লঙ্কা, ঠিক আছে। আমি কিন্তু আজকে জিরে টিরে দিয়ে কিছুতেই রান্না করিনি, আমি মৌরি বাটা দিয়েই রান্না করব। তোমরাও তাই করবে যেভাবে দেখাচ্ছি। তো দেখো, মৌরিটা একটু ফোড়ন হয়ে গেলে আমি এখানে আলু পটলগুলো ছেড়ে দিচ্ছি। আলু পটলগুলো এবার বেশ সুন্দর করে আমি লালচে করে ভেজে নেব, তার জন্য সেদ্ধ হওয়ার জন্য আমাকে ঢেকে দিতে হবে। আর এই মশলাটিকে আমি এখন পেস্ট করে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। আমি কিন্তু এই পর্যায়ে কোনো নুন হলুদ এখনও কিছু দেইনি, এই মশলার মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দেখো, মশলাটা আমি ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছ, দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর সাথে যেহেতু দই মোহরি পটল, টক দই তো লাগছেই। এবার টক দই একটা বাটির মধ্যে ফেটিয়ে নিয়ে আমি এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আগে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা, তারপরে দইটা দিয়েছি, কারণ দই দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে ফেটে যাবে দইটা। তা এই দেখো, দই দিয়েই আমি সামান্য একটু জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে দইয়ের ওই স্মেলটা একটু কেটে যায় আর কি। তার জন্য এই দেখো, আমি কষে নিচ্ছি, সুন্দর করে একটু কষে নেব। নিয়ে এই গ্রেভিটা যখন শুকিয়ে যাবে আরেকটু ভালো করে আমি কষাবো। কষিয়ে নিয়ে, কিন্তু খুব বেশি কষাবো না, জাস্ট ওই জলটা শুকানোর অপেক্ষায় কষিয়ে নিয়ে তারপরে আমি ওই দইয়ের বাটির যে ধোয়া জলটা সেটা আমি ওখানে দিয়ে দেবো, পটলের মধ্যে দিয়ে দেবো। খুব বেশি গ্রেভি রাখিনি কিন্তু, যেহেতু রসা ডাল আছে তার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ একদম হালকা হালকা জল দিয়ে দিয়েছি আমি, গ্রেভিটাও সেরকম হবে মাখা মাখা। আরেকটু পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি থালা দিয়ে একটা ডিশ দিয়ে ঢেকে দিলাম। তো চলো, আমার রেডি হয়ে গেল দই মৌরি পটল। আমার রান্নাটিকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতন এইটুকুই, চলো টাটা বাই।